অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 এ আমরা রিয়েল টাইম প্রজেক্টের কাজ করব এবং আমরা সাথে সাথে দেখব যে আসলে কোন টুলটি কিভাবে কাজ করে। এতক্ষণ আমরা দেখছিলাম যে সিলেকশন টুল, একই আকারে আরও একটি ডাইরেক্ট সিলেকশন টুল রয়েছে, দেখতে প্রায় সেম, কিন্তু এটা অনেক ডিপ ব্ল্যাক এবং এটি আমাদের গ্রে কালার। আসলে এই দুটির ভিতরে কি পার্থক্য রয়েছে? আমরা যদি এটিকে সিলেক্ট করি, আমরা দেখলাম যে চারকোনা একটি বৃত্তর মতো আমাদের একটি বর্ডার চলে এসেছে। এই বর্ডারটি আমাদের রোটেশন এবং স্কেল করার জন্য। আমরা যখন এখানে কার্সারটি নিচে নিয়ে আসছি তখন দেখতে পাচ্ছি রোটেশন করার জন্য বাঁকা একটি কার্সার আমরা দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আমরা এটিকে রোটেশন করতে পারি। এবং আমরা দেখতে পাচ্ছি যে রোটেশন ভ্যালু আমরা এখানে শো করছে নিচে টুল টিপসের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে রোটেশন ভ্যালু আমরা আনডু প্রেস করি কন্ট্রোল জেড চেপে। যখন আমরা ডাইরেক্ট সিলেক্ট টুল ইউজ করব তখন আমাদের শুধুমাত্র প্যাথ সিলেকশন হবে। ভালো করে খেয়াল করে দেখি, আমাদের এখানে শুধু প্যাথটি সিলেক্ট হয়েছে। আমরা ইচ্ছা করলে এটিকে মুভ করতে পারি, কিন্তু এটিকে স্কেল করতে পারবো না, কারণ প্যাথ যখন সিলেক্ট হয়েছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট এবং প্যাথ সিলেক্ট হওয়ার কারণে আমরা এটিকে মুভ করতে পারবো, কিন্তু এটাকে স্কেল করতে পারবো না। আমরা যখন অ্যাঙ্কর পয়েন্ট এবং প্যাথকে মডিফাই করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, তখন এখানে কয়েকটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এই পয়েন্টগুলোকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট বলতে পারি, এবং এই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করার জন্য আমরা এই ডাইরেক্ট সিলেক্ট টুলটি ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে ড্র্যাগ করে এবং এখান থেকে টুলটিকে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছোট ডান পাশে আমাদের একটি আইকন রয়েছে, যেটি আমাদের একটি তীরের মতো ছোট আইকন, এবং এখানে ক্লিক করলে আমাদের এটিকে ড্র্যাগ করে যে কোনো স্থানে আমরা নিয়ে আসতে পারি। ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করার সময় আমরা দেখতে পাচ্ছি গ্রুপ সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল দুটি অপশন রয়েছে। আমরা যে টুলগুলোর নিচে ছোট একটি অ্যারো দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করে ধরে রাখি, কিছু সময় হোল্ড করে রাখি, তাহলে অবশ্যই তার অল্টারনেট যে আইকনগুলো রয়েছে বা তার অল্টারনেট যে টুলগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইলিপস টুল কারেন্টলি অ্যাক্টিভ। আমরা যদি ক্লিক করে হোল্ড করে রাখি বা ধরে রাখি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটি টুল রয়েছে, যেমন রেক্টেঙ্গুলার টুল এবং ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, বিভিন্ন ধরনের টুল রয়েছে। ঠিক একই নিয়মে আমাদের এখানে রয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল। তো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ আমাদের প্যাথ সিলেক্ট করার জন্য, আর নর্মালি অবজেক্ট সিলেক্ট করার জন্য আমরা সিলেকশন টুল ব্যবহার করতে পারি। এবং সিলেকশন টুলের গুণাবলী হচ্ছে আমরা ক্লিক করার সাথে সাথে স্কেল এবং রোটেশন খুব সহজে করতে পারি, মুভ করতে পারি। এবং ডাইরেক্ট সিলেকশন টুল আমাদের প্যাথ এবং অ্যাঙ্কর পয়েন্টের জন্য খুব সুন্দর একটি সিলেকশন টুল, যেখানে শুধুমাত্র আমাদের স্ট্রোক আমাদের একটি অবজেক্টের দুটি অধ্যায় রয়েছে, যেমন একটি হচ্ছে ফিল আর একটি হচ্ছে স্ট্রোক। তো আমাদের স্ট্রোকটি সিলেক্ট হয় সাধারণত আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, এবং সম্পূর্ণ অবজেক্টটি সিলেক্ট হবে আমাদের সিলেকশন টুলের মাধ্যমে। তো আমরা এখন ডাইরেক্ট সিলেকশন টুল সম্পর্কে জানলাম। নেক্সটে আমরা গ্রুপ সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে অন্যান্য কী কাজ করা যায় সেটি সম্পর্কে জানব। ধন্যবাদ।